বাংলায় বলার জন্য আরো বেশি। হ্যাঁ, আমি তো ওইখানে ইংরেজিতে বলেছি যে এবার একটু বাংলায় বলি। বাংলায় তো অবশ্যই বলা দরকার এবং মইনুল রাকিবকে অনেক ধন্যবাদ তার এই প্রেজেন্টেশনের জন্য। এবং আমি তো নিজে আশা করি নাই যে আমার মতো একজন ক্ষুদ্র তুচ্ছ লোককে নবীয় থিরঙ্গের সঙ্গে যুক্ত করে এইভাবে একটা আলোচনা হবে। আমাকে বলেছিলেন মইনুল রাকিব আমি এখানে উপস্থিত থাকি, আপনার কাজে কিছু ব্যবহার আছে। আমি ভেবেছি যে আমার হয়তো কোনো কনসেপচুয়াল টুল বা ফ্রেমওয়ার্ক হয়তো ব্যবহার করবে এবং তার মধ্যে আমি এসেছি। এসে এখন আমি একটু কী বলবো আপ্লুত এবং বিব্রত কী বলবো। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা বেরিয়ে এসেছে এখান থেকে সেটা হচ্ছে যে আমাদের লড়াইয়ের ভাষা আছে, লড়াইয়ের ভাষাটাও তৈরি করতে হয়, থেকে তৈরি করতে হয়। এবং সেটা কীভাবে তৈরি করা সম্ভব সেটা হচ্ছে বাস্তবতার অত্যন্ত পুঙ্খানুপুঙ্খ পাঠের ভেতর দিয়ে তৈরি করতে হয়। আমরা তো বাস্তবতা থেকে দূরে সরে যাওয়ার একটা ব্যাপার, এলিয়েনেট করা এবং পুঁজিবাদ এই এলিয়েনেশনের কাজ করে, উপনিবেশবাদও করে যে আপনাকে আপনার থেকেও দূরে সরিয়ে নিতে চায়, আপনাকে আপনার ভাষা থেকে দূরে সরিয়ে নিতে চায়, আপনাকে আপনার কাজ থেকে দূরে সরিয়ে নিতে চায়। যেমন শ্রমিককে তার নিজের যে কাজের যে ফসল যে পণ্য তৈরি করে সে পণ্য থেকে শ্রমিককে দূরে সরে নিয়ে যায়। পরে পণ্যটা তৈরি করে শ্রমিক, কিন্তু যে পণ্য শ্রমিক তৈরি করছেন সেই পণ্যটা কেনার ক্ষমতা শ্রমিকের থাকে না। এটা একটা এলিয়েনেশন। তো এগুলো আমাদের পাঠের ভেতর দিয়ে, আমাদের যাদের পাঠ করার ক্ষমতা আছে এই পাঠের ভেতর দিয়ে এগুলোকে অ্যাড্রেস করে এগুলো কিন্তু একটা লড়াইয়ের একটা ভাষা তৈরি। লড়াই তো সার্বক্ষণিক। আমরা আজকে আমাদের যে টাইটেলের মধ্যে যে কথাটা আছে সেটা হচ্ছে যে প্রথম যে স্প্যানিশে যে ফ্রেজটা ওটা হচ্ছে যে লিটারেরি স্ট্রাগল। আরেকটা ওরকম ফ্রেজ আছে যার অর্থ দাঁড়ায় যে লড়াই চলছে। তো এই লড়াইটাকে অব্যাহত এবং লড়াইটা ভাষা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। লড়াই নবী সেটাই আমাদেরকে বুঝিয়েছেন বিভিন্নভাবে যে ভাষা একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আপনার ভাষা যদি না থাকে তাহলে আপনার আইডেন্টিটি থাকে না, আপনি থাকেন না, আপনার ইতিহাস থাকে না, আপনার সংস্কৃতি থাকে না। সুতরাং ভাষাটি কত গুরুত্বপূর্ণ এবং ভাষাটি যদি আপনি নিজে দখল করতে পারেন তাহলে কিন্তু আপনার নিজের যে সেলফ মানে আমাদের যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন সেটা যেমন সম্ভব হয়, একই সঙ্গে আপনি মানুষের সঙ্গে আরও যুক্ত হতে পারেন এবং যুক্ত হয়ে আপনি লড়াইটাকে চালিয়ে নিতে পারেন। এখন লড়াই কার বিরুদ্ধে সেটা একটু বুঝতে হবে। এবং লড়াইটা কার বিরুদ্ধে আমরা বলি না, আমাদের বড় শত্রু কি, শত্রু চিহ্নিত না করতে পারলে তো হবে না। আমাদের শত্রু হচ্ছে তারাই যারা আমাদেরকে আমাদের অধিকারকে বঞ্চিত করে সবসময় একটা নতুন সবসময় তাদের নিজেদের সুযোগ সুবিধা দেখে। মানে আমাদের বড় শত্রু আসলে কিন্তু আমাদের শাসক শ্রেণী, এক কথায় শাসক শ্রেণী। এবং দেখবেন যে বাংলাদেশের শাসক শ্রেণী এবং তৃতীয় বিশ্বের অন্যান্য শাসক শ্রেণী এরা আবার অন্যদের সাথে হাতে হাত রেখে কাজ করে। যেমন মার্কিন সাম্রাজ্যবাদ, যেমন কর্পোরেশনগুলো তাদের সাথে হাতে হাত রেখে। তো এগুলোকে চিহ্নিত করতে হবে, এগুলোকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। সবচেয়ে বড় লড়াই হচ্ছে যে আমাদের নিজেরা যা করতে পারি বোঝাটাও কিন্তু এক ধরনের লড়াই, শেখাটা এক ধরনের লড়াই, পড়ানো এক ধরনের লড়াই, কিন্তু সেটা সেইভাবেই করতে হবে। এটির পরে আমি এক মিনিট থ্যাংক ইউ খুব ভালো লাগলো। থ্যাংক ইউ